আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের প্রস্তুতি, সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল। কার নিয়ন্ত্রণে চলছে ইরান? মোস্তফা খামেনি নাকি অন্য কেউ? মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে তেল রপ্তানি করছে ইরান। ইরানের জনগণ জানে না তাদের নেতাকে, ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের প্রস্তুতি, সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল। ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন, যুদ্ধ পুনরায় শুরু করতে তারা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। বৃহস্পতিবার দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে তিনি এই মন্তব্য করেন। কাজ বলেন, ইসরায়েলি বাহিনী প্রতিরক্ষা ও আক্রমণ দুই ক্ষেত্রেই প্রস্তুত রয়েছে এবং লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আইডিএফের সক্ষমতার কথা উল্লেখ করে কাজ বলেন, নতুন করে হামলা হলে তা আগের চেয়ে আরও কঠোর ও ব্যাপক হবে। তিনি আরও দাবি করেন, সম্ভাব্য অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্ব এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। একই সঙ্গে দেশটির অর্থনৈতিক কাঠামোকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে এমন হামলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন। এদিকে হরমুজ প্রণালীতে কোনো নৌযান মাইন পুঁতে রাখার চেষ্টা করলে তাৎক্ষণিক গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে এমন কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, বর্তমানে মার্কিন নৌবাহিনীর মাইন অপসারণকারী জাহাজগুলো হরমুজ প্রণালীতে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি এই কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন এবং আগের তুলনায় ৩ গুণ জোরদার করার কথা জানিয়েছেন। কার নিয়ন্ত্রণে চলছে ইরান? মোজতাবা খামেনি নাকি অন্য কেউ? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর প্রথম দিনেই অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করা হলেও দেশটির বর্তমান শাসন ব্যবস্থার কাঠামো এবং দেশটির ক্ষমতা আসলে কার হাতে রয়েছে সে সম্পর্কে নানা আলোচনা রয়েছে। বিবিসি ফার্সির সংবাদদাতা ঘোঞ্চে হাবিবিয়াজাদ লিখেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি সব গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী হিসেবে পরিচিত। তবে গত মার্চের শুরুতে নিযুক্ত হওয়ার পর থেকে তাকে এখনও জনসম্মুখে কিংবা সাম্প্রতিক কোনো ভিডিও বা ছবিতে দেখা যায়নি। দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনাকারীরা খামেনির নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। তিনি সরাসরি আলোচনার বিষয়ে কোনো কথা বলেননি, তবে তার নামে প্রচারিত সাম্প্রতিক বার্তাগুলোতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরানের শীর্ষ কর্মকর্তাদের যে দলটি, তাতে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে বেশ সক্রিয় ও প্রভাবশালী ভূমিকায় দেখা যাচ্ছে। গালিবাফের সাথে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসির গভীর সম্পর্ক রয়েছে। যদিও আইআরজিসির প্রভাব কেবল একটি প্রথাগত সামরিক বাহিনীর ভূমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশেষ করে যুদ্ধকালীন সময়ে। এদিকে আইআরজিসি চলমান যুদ্ধে তাদের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হারিয়েছে, তবুও তারা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকারের পাশাপাশি একটি সমান্তরাল সরকার হিসেবে কাজ করে যাচ্ছে। মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে তেল রপ্তানি করছে ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ফাঁকি দিয়ে তেল রপ্তানি অব্যাহত রেখেছে ইরান। দেশটির বন্দরে গত ১৩ এপ্রিল থেকে এই অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভর্টেক্সা জানিয়েছে, অবরোধের এই সময়ের মধ্যে প্রায় ১,৭,০০,০০০ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এসব চালান মার্কিন নৌবাহিনীর অবরোধ করা এলাকা পার হতে সক্ষম হয়েছে, খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, ৬টি বড় ট্যাঙ্কারে এসব তেল রপ্তানি করা হয়েছে। ট্যাঙ্কারগুলো যাতায়াতের সময় তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা এআইএস বন্ধ করে রেখেছিল। অবরোধের বিষয়ে ভর্টেক্সা জানায়, যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানি বন্দর বা হরমুজ প্রণালীর খুব কাছে কার্যকর করা হচ্ছে না, বরং পাকিস্তান ইরান সীমান্ত থেকে ওমানের পশ্চিম কোণ পর্যন্ত প্রায় ৩০০ মাইল এলাকায় কিছুটা নমনীয়ভাবে এই অবরোধ চলছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে ১৩ থেকে ২২ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে মোট ৩৫টি জাহাজ যাতায়াত করেছে। এই তালিকায় ইরান সংশ্লিষ্ট বা নিষেধাজ্ঞার আওতায় থাকা কিছু মালবাহী জাহাজও রয়েছে। তবে অবরোধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে ইরান সংশ্লিষ্ট জাহাজের সংখ্যা কমেছে। গত ৩০ দিনে যেখানে প্রতিদিন গড়ে ২ থেকে ৩টি ট্যাঙ্কার যাতায়াত করত, ১৩ থেকে ২১ এপ্রিলের মধ্যে তা কমে ১ থেকে ২টিতে দাঁড়িয়েছে।
এদিকে হরমুজ প্রণালীতে কোনো নৌযান মাইন পুঁতে রাখার চেষ্টা করলে তাৎক্ষণিক গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জনগণ জানে না তাদের নেতাকে ট্রাম্প। ইরানের নেতৃত্বের জায়গাটি বর্তমানে স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ২৩ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন ইরানের সাধারণ জনগণ এখন তাদের নেতাকে তা নির্ধারণ করতেই হিমশিম খাচ্ছে। খবর বিবিসির। ট্রাম্প আরও দাবি করেছেন ইরানের কট্টরপন্থী এবং মধ্যপন্থীদের মধ্যে এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। হরমুজ প্রণালীতে মাইন স্থাপনকারী যে কোনো ইরানি নৌযানে গুলি চালানোর নির্দেশ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই এই পোস্টটি করেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি জানান মার্কিন অনুমোদন ছাড়া কোনো জাহাজ ওই পথ দিয়ে প্রবেশ বা বের হতে পারবে না।